স্বাদ ও গুণে ভরপুর। একটা খেলে মন ভরে না, অনেকটা চাই। খুব কম খরচে অনেকটা তৈরি করুন দুর্দান্ত স্বাদের রেসিপি। নাড়ু তো কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু কোন নাড়ু কখন খেতে হয় এই কথা জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখুন। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। দারুণ স্বাদের রেসিপি বানাতে গেলে নিতে হবে তিল। আমি 1 কাপের 3 ভাগ তিল নিয়েছি। পরিমাণে কম বেশি করা যাবে। ভাজার জন্য ফ্রাই প্যানে ঢেলে দিতে হবে। তিল গোটা বছর খেলে কোনো রকমের ক্ষতি হয় না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন পাওয়া যায়। তিলের তাসির প্রচণ্ড গরম হবার কারণে তিলের বিভিন্ন রকমের রেসিপি শীতের দিনে খেয়ে থাকি। ওভেনকে অন করে তিলকে ভেজে নিতে হবে। ফ্লেমকে রাখতে হবে লোতে। এক নাগারে নেড়ে চেড়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ তিলের কালার চেঞ্জ না হয়ে যায়। লো ফ্লেমে ভাজতে গেলে 3 থেকে 4 মিনিটের সময় লাগবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে গেলে 2 থেকে 3 মিনিটের সময় লাগবে। প্যানটা গরম হবার পর খুব একটা সময় লাগে না ভাজতে। নাড়ু বানাবার জন্য আমি সাদা তিল নিয়েছি, কালো তিলও নেওয়া যাবে। সাদা তিল থেকে কালো তিল বেশি উপকারী। শুধু কালো তিলকে সাদা তিলে পরিণত করতে সময় লাগে, তাই যে কোনো রেসিপি বানাতে সাদা তিলই নিয়ে থাকি। তিলের কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। ফ্লেমকে অফ করে এক নাগারে 1 থেকে 2 মিনিট নেড়ে যাব, যেন পুড়ে না যায়। আর যে তিল ভাজা হয়নি, গরমে সেটা ভাজা হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা হবার জন্য বের করে অন্য পাত্রে রাখতে হবে। তিল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠান্ডা হবার জন্য বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। ওভেনকে অন করে সেই ফ্রাই প্যানকে চাপাবো ওভেনের উপর। ফ্লেমকে রাখবো ফুল। ফ্রাই প্যানে দেবো 1 কাপ আখের গুড়। যতটা তিল নিয়েছি তার থেকে 1 ভাগ বেশি গুড় নিতে হবে, অর্থাৎ 1/3 কাপে 1 কাপ গুড় দিতে হবে। যদি গুঁড়ো দুধ ব্যবহার করে থাকেন তো গুড়ের মাত্রাটা অল্প পরিমাণে কম দেওয়া যেতে পারে। নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ গুড় মেল্ট না হয়ে যায়। অল্প পরিমাণে জল দিয়েও মেল্ট করা যাবে, তাতে পাক দিতে সময় লেগে যাবে। গুড় পুরোপুরি মেল্ট হয়ে গেছে। দিতে হবে 1 টিস্পুন ঘি। ফ্লেভারের সাথে ঘি গুড়কে জমতে দেবে না। অল্প গরম থাকলেও ঘি মেল্ট থাকে, আর অল্প ঠান্ডা হতে গেলেও গুড় জমতে শুরু করে দেয়, তাই ঘি গুড়কে জমতে দেবে না। গুড়ে বলক উঠতে শুরু করে দিয়েছে। একইভাবে নেড়ে খুন্তিতে গুড়কে উঠিয়ে ফ্রাই প্যানে ফেলতে হবে। দেখতে হবে গুড়ে তার এসছে কিনা। একইভাবে নেড়ে চেড়ে বারবার গুড়কে তুলে ফ্রাই প্যানে ফেলতে হবে, আর দেখে নিতে হবে গুড়ে তার এসছে কিনা। গুড়ের শেষ ড্রপটা বেশি করে ফলো করতে হবে। দেখুন গুড়ে তার চলে এসছে, শেষ ড্রপে তার বেরোচ্ছে। তার বেরোতে গেলেই বুঝে নিতে হবে গুড়ে খুব ভালো পাক চলে এসছে। পাক ভালো আসতে গেলে গুড়ে খুব ভালো একটা গন্ধ বেরোবে। বা গুড়ের কিছুটা ড্রপ ঠান্ডা জলে দিয়ে দেখে নিতে হবে গুড় জলের মধ্যে জমছে কিনা। গুড় ঠান্ডা জলে জমে যাচ্ছে, এর মানে গুড়ে খুব ভালো পাক চলে এসছে। ঠান্ডা জল থেকে সরিয়ে দেবার পরও গুড় ঢেলার মতো হয়ে আছে। গুড়ের পাক চেক করার তৃতীয় নিয়ম হলো গুড়ের ঢেউয়ের মতো বলক উঠা বন্ধ হয়ে যাবে আর ফেনা ফেনা হয়ে যাবে, ঠিক এই রকম। আর গন্ধও খুব ভালো বেরোবে। ওভেনকে অফ করে দিতে হবে ভেজে নেওয়া তিল। যদি কিছু তিল কাঁচা থেকে গিয়ে হবে, গুড়ের গরমে ভাজা হয়ে যাবে। খুব দ্রুত নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, আর ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ হাতে সইবার মতো ঠান্ডা না হয়ে যায়। 1 থেকে 2 মিনিটেই মেশানো হয়ে যাবে। ফ্রাই প্যানকে ওভেনের ওপর থেকে নামিয়ে খুন্তিতে লেগে থাকা তিলগুড়কেও ছাড়িয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে যাবার পর ছাড়াতে কষ্ট হবে। একইভাবে নেড়ে যাব যতক্ষণ তিলগুড় একটা ডোয়ের আকার না চলে আসে। ফ্রাই প্যানকে ছেড়ে ডোয়ের আকারে চলে এসছে। হাতে সইবার মতো গরম থাকতে গেলে অল্প অল্প তিলগুড় নিয়ে হাতে মুঠো করে নাড়ু তৈরি করে নিতে হবে। আপনি যে কোনো সাইজের নাড়ু তৈরি করতে পারেন। আমি খুব একটা বড় বা খুব একটা ছোট নাড়ু তৈরি করছি না, ঠিক এই রকম। এই কাজকে খুব দ্রুত করতে হবে। ঠান্ডা হয়ে গেলে নাড়ু তৈরি করা যাবে না। গুড়ে অল্প পরিমাণেও পাক কম হতে গেলে নাড়ু তো তৈরি হয়ে যাবে, সেই নাড়ুকে অনেকদিন রেখে খাওয়া যাবে না। নাড়ু তৈরি করতে করতে এইটুকুটা শুকিয়ে গেল, আর নাড়ু তৈরি করতে পারলাম না। তৈরি হয়ে গেল তিলের নাড়ু রেসিপি। খাবার পরেই প্লেটিং করছি। দুর্দান্ত স্বাদ হয়েছে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তিলের নাড়ু দেখে কার লোভ সামলায়, তাই আগে একটু খেয়ে নেওয়া হয়েছে। দেখে নিলেন তিলের নাড়ু কতটা চটজলদি হয়ে থাকে। তিলের নাড়ু তৈরি করতে গেলে গুড়কে খুব ভালোভাবে পাক দিতে হবে। সেই তিলের নাড়ু অনেকদিন রেখে খাওয়া যাবে, আর গন্ধটাও ভালো থাকবে।
যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।